সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হয়ে গেল নাটকীয় হামলা। নির্বাচনী প্রচারণী সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের ওপর কয়েক দফা গুলি চালায় আততায়ী। প্রাণ বাঁচাতে শুরুতে পড়ে গেলেও খানিক বাদে উঠে দাঁড়ান সাহসিকতার সাথে। রক্ত ঝরতে দেখা যায় তার কান ও গাল থেকে। মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে জানান দেন ভীত নন তিনি। এরপরে হিসেব নিকেশে বসেছে হাজারো রাজনৈতিক গবেষক এবং সমরতত্ত্ববিদ। বিশ্লেষণের চেষ্টা করছেন হামলার খোল নালচে। উঠে এসেছে একাধিক তথ্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একদল গবেষকের দাবি হামলাকারী কোনো দল বা গোষ্ঠীর অধীনে নয়, নেই তার হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য। এই দাবির পেছনে আছে বেশ কিছু যুক্তি। যুক্তরাষ্ট্রে অস্ত্র অনেক সহজলভ্য, সেই সাথে মারণাস্ত্র বহনের আইনেও নেই কোনো কড়াকড়ি। তাই হরহামেশাই দেশটিতে দেখা যায় বন্দুক সহিংসতার নানা ঘটনা। প্রায়ই রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা খোলা রাস্তায় বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েন বিচ্ছিন্নতাবাদীরা। বেশিরভাগ সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই শুধু হতাশা থেকে কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবনের পর এমন পদক্ষেপ নেন দেশটির নাগরিকরা। ট্রাম্পের ক্ষেত্রে এমনটা ঘটেছে কিনা তা নিশ্চিত না হলেও রয়েছে এ দাবির পক্ষে আরও কিছু যুক্তি। হামলাকারীর বয়স মাত্র 20 বছর, যা হতাশাগ্রস্ত তরুণের প্রোফাইলের সাথে মিলে যায়। আবার গুলি চালানো হয়েছে 148 গজ দূর থেকে। কিন্তু অস্ত্রের ক্ষেত্রে বড় ভুল করেছেন তিনি। দূরপাল্লা স্নাইপারের পরিবর্তে তিনি ব্যবহার করেন এয়ার রাইফেল। এই দূরত্বে যা কোনো দক্ষ ঘাতক বেছে নেবেন না। এ থেকে ধারণা করা যায় পূর্ব পরিকল্পিত ছিল না এই হামলা। আবার আরেক দল বলেছেন, নির্বাচনে জনগণকে নিজ দলে টানতে এই নাটক নিজেই সাজিয়েছেন ট্রাম্প। এর আগে একাধিক জরিমানার ফলে নির্বাচনী মাঠে অর্থের অভাবে ভুগছিলেন তিনি। হামলার পরেই তার পাশে নির্বাচনী তহবিল নিয়ে দাঁড়ান একাধিক ধনকুবের। নিজের সমর্থনের কথা জানান টেসলা প্রধান ইলন মাস্ক। ধনকুবের বিল একম্যান জানান ট্রাম্পকে তহবিল দেবেন তিনি। এছাড়াও গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় তার সাহসী প্রতিক্রিয়া মুগ্ধ করেছে ভোটারদের। তার মারে লাগোর বাসভবনের সামনে ভিড় করেন সমর্থকেরা, জয়ধ্বনি দেন তার নামে। এ থেকে একদলের দাবি ক্যাপিটাল হিলের ভাবমূর্তি দূর করে ভোটারদের মন জয় করতে এমন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। আর আরেক দল অভিযুক্ত করছে বাইডেনকে। আগে থেকে নির্বাচনী প্রার্থীদের ধরে রাখতে ঝড়ের মুখে লড়ছিলেন বাইডেন। বয়সের ভারে নুচ্ছ এই নেতা প্রতিদিনই হারাচ্ছেন সমর্থন। নিজের দলের কর্মীরা সন্দিহান তাকে নিয়ে। সম্প্রতি তার উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন হলিউড তারকা এবং ডেমোক্র্যাট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। তাই বিরোধী নেতা ট্রাম্পের ওপর নির্বাচনের কয়েক মাস আগে এই হামলায় শুরুতেই আঙ্গুল ওঠে বাইডেনের ওপর। পরে এই অভিযোগের পালে হাওয়া দেন রিপাবলিকান একাধিক আইন প্রণেতা।